আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই ভিডিও থেকে জানতে পারবেন স্ত্রীদের খুশি করার 15টি উপায়। মেয়েদের খুশি করতে কিন্তু অনেক কিছু লাগে না, তারা অল্পতেই খুশি হয়ে যায়। তাদের মন খুব নরম হয়, তারা ভালোবাসার মানুষের কাছে তেমন কিছু চায় না, শুধু চাই একটু ভালোবাসা। সেই একটু ভালোবাসা প্রকাশ করেই কিন্তু তাকে আপনি খুশি করতে পারবেন। প্রিয় ভাই, যে মেয়েটা পরিবার, আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন সব ছেড়ে আপনার সাথে আসছে, সারা জীবন আপনার সাথে থাকার প্রতিজ্ঞা করেছে, তাকে খুশি রাখার দায়িত্ব কিন্তু আপনার। তাকে কখনোই কষ্ট দেওয়া উচিত হবে না। তাই চলুন জেনে আসি স্ত্রীর কাছে কিভাবে আপনি ভালোবাসা প্রকাশ করলে সে অল্পতেই খুশি হয়ে যাবে। 1. তার সৌন্দর্যের প্রশংসা করুন। তাকে মাঝে মাঝে বলবেন, আজ তোমায় ভীষণ সুন্দর লাগছে, এবং তার কাছে ভালোবাসা প্রকাশ করুন। তাকে মাঝে মাঝে বলুন তাকে আপনি অনেক ভালোবাসেন। এভাবে আপনার ভালোবাসা প্রকাশ করুন, দেখবেন সে অনেক খুশি হয়ে যাবে। 2. তার হাতটি ধরে নিরিবিলি পরিবেশে হাঁটতে থাকুন। মাঝে মাঝে তাকে নিয়ে ঘুরতে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীদের নিয়ে মাঝে মাঝেই সময় পেলে সফরে যেতেন। তাই আপনিও সময় পেলে তাকে নিয়ে ঘুরতে যাবেন, একটু দুজন একা সময় কাটাবেন। দেখবেন আগের চেয়ে দুজনের ভিতর মহাব্বত, ভালোবাসা অনেক গুণ বেড়ে যাবে। যদি এত সময় না পান সফর করার মতো, তাহলে বাসার আশেপাশেই তাকে নিয়ে বিকেলে একটু ঘোরাঘুরি করবেন। 3. দূরে কোথাও আছেন বা অফিসের কাজে দূরে কোথাও গেছেন, তাহলে সময় পেলে মাঝে মাঝেই তাকে ফোন বা মেসেজ করুন এবং আপনার ভালোবাসা প্রকাশ করুন। রোমান্টিক কথা বলুন, তাহলে আপনি দূরে থাকলেও আপনার প্রতি তার মহাব্বত কমবে না, বরং আপনাকে নিয়ে সে সময় পেলেই ভাববে, মনে মনে বলবে, আহ, সে আমাকে কত ভালোবাসে, তার এত ব্যস্ততার মাঝেও আমাকে একটুও ভুলে যায়নি। 4. যখন স্ত্রী কথা বলবে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং গুরুত্ব দিবেন। তার কথা হেসে খেলে উড়িয়ে দিবেন না, তার কথার মূল্য দিবেন, গুরুত্ব দিয়ে শুনবেন। এরপর তার কথা সঠিক মনে হলে আপনি তার কথা মেনে চলবেন। আর যদি সে কোনো ভুল বলে তাহলে বুঝিয়ে বলবেন, তুমি ভুল বলেছ। এরপর আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন, তবে সাধারণভাবে সব বিষয়েই তার পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। 5. বিয়ের অতীত জীবন নিয়ে খোঁচাখুচি করবেন না। পূর্বে কেউ তার জীবনে থাকলে তা নিয়ে বেশি ঘাটাঘাটি না করাই ভালো। বিয়ের আগের জীবনে সে ভুল কিছু করে থাকলে তা নিয়ে তাকে খোঁটা দিবেন না। সব কিছু অতীত মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মনে রাখবেন, মেয়েরা স্বামীর ভালোবাসা পেলে সব ভুলে যায়। 6. বিনা কারণে সন্দেহ করে নিজে মানসিক রোগী হবেন না। এটা এক মারাত্মক বিষয়। সন্দেহ আপনার মধুর সম্পর্ককে ধ্বংসের পথে নিয়ে যাবে, এমনকি ডিভোর্স পর্যন্ত নিয়ে যাবে। তাই তাকে বিশ্বাস করুন, সন্দেহ কখনো করবেন না। সন্দেহ কখনো আপনাকে এবং তাকে শান্তিতে থাকতে দিবে না, দুজনই মানসিক রোগী হয়ে যাবেন। তাই সন্দেহ করা থেকে দূরে থাকবেন। প্রিয় মানুষ সন্দেহ করলে কেউ সহ্য করতে পারে না, তাই কখনোই স্ত্রীকে সন্দেহের নজরে দেখবেন না। 7. অবশ্যই তাকে মাঝে মধ্যে হাদিয়া গিফট দিন। হাত খরচ আলাদা করে দিতে ভুলবেন না। মাঝে মধ্যে তাকে কিছু টাকা দিয়ে বলবেন, তুমি খরচ করবে এটা, কারণ সে আপনার অধীনে থাকলেও সবারই হাত খরচ কম বেশি লাগে। তাই হাত খরচ দিবেন, তাতে সে অনেক খুশি হবে। 8. অন্য নারীর তুলনা ভুলেও আপনার স্ত্রীর সাথে করা যাবে না। যেমন ও এমন করে চলে, সে এমন করে চলে, ও এমন সে তেমন, তুমিও এমন হতে পারো না, আরও অনেক রকমের তুলনা আছে, এসব মোটেও করা যাবে না। অন্য নারীর সাথে নিজের স্ত্রীকে তুলনা করলে দুজনের ভিতর দিন দিন মহাব্বত কমে যায়, তাই কখনো করবেন না। 9. তার পরিবারের সদস্যদের সম্মান, ভালোবাসা দেওয়ার চেষ্টা করুন। স্ত্রীর পরিবারের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না। শ্বশুর শাশুড়ি থাকলে তাদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান করবেন। এক কথায়, তার পরিবারের বদনাম তার সাথে কোনোভাবেই করা যাবে না। মনে রাখবেন, যত খারাপই হোক না কেন সেটা তার পরিবার। তার পরিবারের বদনাম বললে তার অবশ্যই কষ্ট লাগবে, তাই কখনোই বলবেন না।
10 তাকে বলুন তোমার চুলগুলো অনেক সুন্দর, চোখগুলো আরও বেশি সুন্দর। এভাবে তার কাছে আপনার ভালোবাসাটা প্রকাশ করুন। তাকে বুঝতে দিন আপনি তাকে অনেক পছন্দ করেন, তাকে অনেক ভালোবাসেন। 11 নিজে একদিন রান্না করে তাকে সারপ্রাইজ দিন। যদি কিছু না করতে পারেন তাহলে চা তো বানাতে পারেন, তাকে একদিন চা বানিয়ে খাওয়ান এবং বলুন প্রতিদিন তো তুমিই খাওয়াও, আজকে দেখো আমারটা কেমন হয়েছে। দেখবেন সে অনেক খুশি হবে। 12 নামাজে তাকে আগে ডাকুন এবং তালিম করুন, তার জন্য বেশি বেশি দোয়া করুন। নামাজ না পড়তে চাইলে বলুন তোমাকে ছাড়া আমি জান্নাতে কিভাবে একা থাকবো। এসব কথা বললেও সে অনেক খুশি হবে এবং আপনার নামাজের দাওয়াতও দেওয়া হয়ে যাবে। 13 মাঝে মাঝে নতুন কাপড় বা সাধ্যের ভিতর কিছু কিনে দিন এবং বলুন এটা তুমি পরে আসো, এবং পরে আসার পর সেটা কাপড় বা গহনা যে কোনো হতে পারে। তখন তাকে বলুন তোমাকে এগুলোতে বেশ সুন্দর লাগতেছে, এগুলোতে ভালো মানিয়েছে তোমাকে। দেখবেন সে অনেক খুশি হয়ে যাবে এবং সে যদি কোনো কিছু পরিধান করে আপনাকে বলে আমাকে কেমন লাগতেছে, তাহলে তার প্রশংসা করুন। 14 খোঁটা বা আঘাত করে কথা বলা বন্ধ করুন। কখনোই এমন কথা বলবেন না যে কথার দ্বারা সে কষ্ট পাবে। যদি সে কোনো ভুল করে তাহলে বুঝিয়ে বলবেন, আঘাত করে কথা বলবেন না। মনে রাখবেন তাদের মন খুব নরম, অল্পতেই খুশি হয়ে যায় আবার অল্পতেই ভেঙে যায়, তাই আঘাত দিয়ে কখনো কথা বলবেন না। 15 বিশেষ দিনগুলো স্মরণে রাখুন এবং কিছু উপহার দেওয়ার চেষ্টা করুন। যেমন ঈদের দিন আছে, কিন্তু খেয়াল রাখবেন হারাম দিনগুলো থেকে দূরে থাকবেন, যেমন 14ই ফেব্রুয়ারি ইত্যাদি। সে বিশেষ দিনগুলোতে তাকে কিছু উপহার দিন, পারলে সেদিন তাকে ঘুরতে নিয়ে যান, সে অনেক খুশি হবে। এই হলো স্ত্রীকে খুশি রাখার 15টি উপায়, যে উপায়গুলো ফলো করলে আপনি আপনার স্ত্রীকে ইনশাআল্লাহ খুশি রাখতে পারবেন। প্রিয় ভাই, সর্বশেষ বলবো, ছোটোখাটো ভুল করলে ক্ষমা করে দিন। মনে রাখবেন হয়তো শেষ বয়সে আপনি আপনার সন্তানের কাছেও বোঝা হয়ে যেতে পারেন, কিন্তু তখন সে বুড়ো বয়সে স্ত্রী আপনার পাশে থাকবে, আপনার যত্ন নিবে। বিশ্বাস করুন, তখন সে বেঁচে থাকলে আপনাকে একা রেখে কোথাও যাবে না, সে আপনার বিপদের দিনের সাথী হবে, আল্লাহ চাইলে জান্নাতের সাথী হবে। আল্লাহ আমাদের সকল স্বামী স্ত্রীদের মধ্যে মহাব্বত, ভালোবাসা তৈরি করে দিন। আমিন।